আচ্ছা, একটা ম্যাথ দেখো, এটা রাজশাহী বোর্ড 17-তে এসেছিল। একটা ওয়েভ ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু এটাও অগ্রগামী তরঙ্গ সমীকরণ দেওয়া আছে। y equal to 0.5 sin twice pi into 50t minus 0.7 x। এটা হলো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এখানে দেওয়া আছে। আবার একটু বলছি আমি, y equal to 0.5 y equal to 0.5 sin twice pi, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 50t 50t মাইনাস 0.75, এখানে একটা 5 হবে, 75। ম্যাম এটা কত পৃষ্ঠা? এটা ওর টেস্ট পেপার থেকে করাছিলাম। হ্যাঁ, এটা হলো রাজশাহী বোর্ড 17, তোমরা লিখে রাখতে পারো, রাজশাহী বোর্ড 17। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, এটা একটা অগ্রগামী তরঙ্গ সমীকরণ। এখন এটার পরের কোশ্চেন হচ্ছে ক মানে কি গ। টেস্ট পেপারে যখন আমরা কোশ্চেনগুলো করি তো সেটা তো গ হয়। পরের কোশ্চেনটা হচ্ছে তরঙ্গটি 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তোমরা কোশ্চেনটা লিখে রাখো। ক হচ্ছে, বা আমরা ক ক দিয়ে লিখি, ক হচ্ছে তরঙ্গটি 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। এটা হলো গয়া কোশ্চেন, অর্থাৎ 3 মার্কসের জন্য এরকম একটা কোশ্চেন এসছে, তরঙ্গটি 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা নিজেরা একটু লিখো, আমি একটু মুখে বলছি, এটা অনেক বড় এই জন্য লিখছি না কোশ্চেনটা কিন্তু। আচ্ছা, যদি এরূপ আরেকটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয়, একটু কষ্ট করে লিখো, যদি এরূপ আরেকটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয়, যদি এইরূপ আরেকটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত। তোমরা কি লিখতে পারছো? রেসপন্স করো একটু। জি ম্যাম, চলতেছে। যদি এরূপ আরেকটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয়, তবে সৃষ্ট তরঙ্গটি কিরূপ হবে। যদি এইরূপ আরেকটি তরঙ্গ বিপরীত দিক হতে আপতিত পরস্পর হয়, পরস্পরের উপর আপতিত হয়, তবে সৃষ্ট তরঙ্গটি কিরূপ হবে। সৃষ্ট তরঙ্গটি কিরূপ হবে। আচ্ছা, এগুলো দুইটা কোশ্চেন। কি যেন বললাম প্রথমটা, যে এখানে স্টেমটা শুধু এইটুকুনি, y equal to 0.5 sin twice pi 50t minus 0.75x। আচ্ছা, এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। ওরা বলেই দিয়েছে যে, যদিও সমীকরণ দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, কারণ এখানে কি আছে, পথ পার্থক্য বা দশা পার্থক্য আছে। এখন দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে তরঙ্গটি 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। আর এর পরের কোশ্চেন হচ্ছে, যদি এইরূপ আরেকটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয়, তবে সৃষ্ট তরঙ্গটি কিরূপ হবে।
আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন লেখা হয়ে যায় আমাকে বলবে, আর আমি হচ্ছে মুছে ফেলবো। আর তোমরা এটা তো পুরো কোশ্চেনটা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাহলেই হচ্ছে। হ্যাঁ, তোমরা আমাকে মেনশন করো যে হয়ে গেছে কিনা। হয়েছে ম্যাম। আচ্ছা, শুধু আমরা ওয়েভ ইকুয়েশনটা উপরে লিখে রাখি আর বাকি অংশটুকু মুছে দেই, কারণ আমাদের ওয়েভ ইকুয়েশনটাই হচ্ছে লাগবে। ছোট করে একটু লিখে দিই। 0.5 আবার লিখি sin twice pi by। তরঙ্গ কিন্তু আসলে কঠিন না, একটু প্রথমে ধরাটা টাফ, কিন্তু তুমি যদি একটু একটু করে পড়ো তাহলে তরঙ্গ কিন্তু অনেক মজার, ইন্টারেস্টিং। মানে বোরিং টাইপের না, কিছু চ্যাপ্টার আছে না যে অনেক বেশি থিওরি টাইপের, তরঙ্গ এরকম না। এই জন্য তরঙ্গটা পড়লে ভালো লাগবে যদি তুমি পড়ো, আর একটু ভালো করেই পড়তে হবে। একদম একটু পড়েই যে বুঝে যাবে সেরকম না, তরঙ্গের সাথে একটু থাকতে হবে। আসলে শুধু তরঙ্গ না, ফিজিক্সই হচ্ছে এরকম যে ফিজিক্সকে যদি তুমি মাঝে মাঝে ধরো তাহলে সে কিন্তু আর ওখান থেকে তুমি ভালো আউটপুট পাবে না, পছন্দ করেই পড়তে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েভ ইকুয়েশন। এখন এটা হচ্ছে তুমি 2-3 ভাবে সলভ করতে পারো। আমি তোমাদেরকে অগ্রগামী তরঙ্গের 3টা সমীকরণ দিয়েছি, তাহলে আমরা যে কোনো ভাবেই হচ্ছে এটা সলভ করতে পারি। কি কি ভাবে আমরা সলভ করতে পারি, অনেকগুলো প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আসলে এটাই পরীক্ষা ফাইনালে আসবে, ব্যাপারটা তো এরকম না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেকগুলা ভাবে এটা বের করাটা শিখি। যেমন এটাকে যদি আমরা y equal to a sin twice pi by lambda, যেহেতু এর বাইরে twice pi আছে, twice pi by lambda vt minus x, এই সমীকরণ দিয়েও সলভ করতে পারি। আমরা দূরত্ব বলেছে, তো দূরত্ব s equal to কি বলো তো আমাকে? দূরত্বের ফর্মুলা কি? s equal to কি দূরত্ব? অভি বলো তো বাবা, s equal to কি? রোহান, সামি, ইয়াসিন, যে কেউ। ম্যাম আর থিটা নাকি? দূরত্ব, নরমাল দূরত্ব, s equal to কি? দূরত্বের ফর্মুলা কি? বেগ vt, তাই না? s equal to কি vt না? জি ম্যাম, বেগ ইনটু সময়। নরমাল ইকুয়েশন s equal to vt। তো আমাদের v প্রয়োজন। এই v বের করার জন্য আমরা অনেক ভাবে করতে পারি। আমরা হচ্ছে এই ফরম্যাটে সরাসরি এটার সাহায্যে আমরা সরাসরি হচ্ছে vt বের করে ফেলতে পারি। তো তখন আমাদের কি করতে হবে? এখানে কি আছে? শুধু x আছে না সূত্রের মধ্যে? এখানে কি আছে? 0.75 আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে 0.75 টা কমন নিয়ে নিতে হবে। তো 0.75 যদি এখান থেকে কমন নিতে হয়, দেখো এখানে কিন্তু 0.75 নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 50 টি এর সাথে 0.75 কে ডিভাইড করে দিতে হবে। যদি আমরা এই সমীকরণ দিয়ে সরাসরি ভি বের করতে চাই, বা আমরা যেটা করতে পারি আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে যে টুয়াইস পাই কে মাল্টিপ্লাই করে দিয়ে টুয়াইস পাই বাই ল্যামডা এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে a sin 2 pi ft minus টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x, এই ফর্মুলা দিয়েও বের করতে পারি। তখন সেক্ষেত্রে f বের করতে হবে, ল্যামডা বের করতে হবে, তারপরে v বের করতে হবে, তারপরে s বের করতে হবে। এরকম আমি তোমাদেরকে দুইটা স্টেপই আমরা করে দেখাচ্ছি। দেখো কেন দুইটা স্টেপই করে দেখাচ্ছি, একই সময় এক এক ফর্মুলা দিয়ে তোমাদের পড়া লাগতে পারে। এই জন্য আমাদের আসলে খুব বেশি তাড়াহুড়া নাই, আমরা তরঙ্গটা একটুখানি ভালো করেই শেষ করতে চেষ্টা করব, কারণ তরঙ্গ হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো এই দুইটা ফর্মুলা দিয়ে তোমাদেরকে ভি বের করা আমি দেখাচ্ছি। দেখো প্রথমে f আর ল্যামডা দিয়ে বের করা দেখাই। সেই ক্ষেত্রে আমরা যেটা করব 0.5 sin, এটাকে আমরা ভেতরে নিয়ে যাব। 2 পাই দিয়ে যদি 50 কে আমরা মাল্টিপ্লাই করি তখন আমাদের কত হবে বলো? তোমরা রেসপন্স করো প্লিজ। 100 পাই টি। 100 পাই টি মাইনাস 2 পাই দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে? 0.75 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 1.55 হ্যাঁ, 1.5 পাই x। হ্যাঁ,
যদি আমরা এই ইকুয়েশনটাকে ইজিলি এটাতে কনভার্ট করে ফেলতে পারি, হ্যাঁ, তো এটাতে যদি কনভার্ট অর্থাৎ 2 পাই আমরা কি করলাম, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখন এটাকে আমরা যদি y a sin 2 pi ft minus twice pi by lambda x এটা দিয়ে একদম সুন্দর করে আমরা কি করতে পারি, f আর ল্যামডা বের করে তখন v বের করে s বের করতে পারি। ম্যাথস যদি একটু বড় হয় সেটা সমস্যা না, কিন্তু তুমি যদি বুঝে বুঝে পড়ো তোমার জন্য বের করাটা ইজি হবে। আর যদি না বুঝে একেবারে ছোট করে করতে যাও তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, যে সবগুলো সবসময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এটাকে দুটা লাইন বাড়ালাম, কোনো অসুবিধা নাই যদি আমি এই প্রসেসটা বুঝি, যে যেভাবে বুঝতে চাও। আচ্ছা এখন দেখো এটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি আমরা কি লিখতে পারি বলো তো? এখান থেকে f v বের করার জন্য আমার কি লাগবে, মেইন ইকুয়েশন হচ্ছে s vt। এখন আমাদের v বের করতে হবে, v আমরা জানি হচ্ছে f ল্যামডা, তাহলে f বের করতে হবে আর হচ্ছে আমাদের ল্যামডা বের করতে হবে। এখন f বের করার ফর্মুলা কি, আমরা ধরো এখানে নিয়ে আসলাম, ডান সাইডে ফিলআপ, ডান সাইডেই হচ্ছে আমরা বের করছি। এই সমীকরণের সাথে যদি এই সমীকরণকে কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? আমি কিন্তু তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু যখন নিজেরা করবে তখন কিন্তু এভাবে করতে হবে যে y1 দিবে এটাকে, y2 দিবে এটাকে, তারপরে হচ্ছে বা y দুটাই y থাকতে পারে অসুবিধা নেই, এটাকে 1 সমীকরণ নাম্বার 1 দিবে, এটাকে 2 দিবে, তারপরে লিখতে হচ্ছে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের সাথে তুলনা করে বা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের সাথে তুলনা করে। এই কথাগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, মিস এগুলো লিখছি না, কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এগুলো বইতে দেয়াই আছে। আচ্ছা এখন দেখো 2 pi ft equal to আমরা কি লিখতে পারি, 100 pi t লিখতে পারি বলো তো? 2 pi ft কে এই যে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না? নেনা বলো তো তন্ময়, দেখো এখানে 2 pi ছিল আমরা ভেতরে নিয়ে গেলাম মাল্টিপ্লাই করে, এখন আমরা কি এই সমীকরণটাকে কম্পেয়ার করে দেখো a ইকুয়াল টু কত হয়, 0.5 হয়, আর sin আসে 2 pi ft ইকুয়াল টু কত হচ্ছে, 100 pi t হচ্ছে। এখন এখানে আছে হলো শুধু সাইন, এখানেও শুধু সাইন আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 2 pi ft ইকুয়াল টু 100 pi t লেখা যায়। এখন দেখো t কাটা দিতে পারি আমরা, পাই কাটা দিতে পারি আমরা। আচ্ছা f ইকুয়াল টু তাহলে কত আসছে আমার, 100 ডিভাইডেড বাই হলো 2 ইকুয়াল টু কত, 50 হার্জ আসে বলো তো? ঠিক আছে নাকি? সাথে সাথে করো তোমরা একটু, মেয়েরাও একটু কথা বলো। 2 পাই ft ইকুয়াল টু 100 পাই t, তাহলে f ইকুয়াল টু কত আসে, 50 হার্জি আসে। 50 হার্জ আসে। এখন আমরা আচ্ছা ম্যাম, আমি যদি এটা হিসাব না করতাম ডাইরেক্ট বসাই দিতাম তাহলে কি হতো? কোনটা ডাইরেক্ট কিভাবে বসাতে, মানে এফ এর মানটা তো ওইখানেই বোঝা যায়। তাহলে তোমাকে মার্কস দিবে কিসের জন্য বাবা? টিচার যখন খাতা দেখে তখন তার মাথাটা ব্ল্যাঙ্ক করে নিয়ে খাতা দেখে যে স্টুডেন্ট কিভাবে কি ইনফরমেশন গুলো দিল। এটা তুমি হয়তো কোনো ভর্তি পরীক্ষা করতে পারো, কিন্তু তোমাকে এই ম্যাথসটা করার জন্য 3 মার্কস দিবে, যেন তোমাকে ভেঙে ভেঙে করে দেখাতে হবে, বুঝছো? ম্যাম মানে এগুলো দেখাবো কই ম্যাম? তুমি এটা উপরেও দেখাতে পারো, আবার সাইডেও দেখাতে পারো। ওই যে ওই কথাটা লিখে দিবে যে 1 নং সমীকরণকে 2 এর সাথে তুলনা করে আমরা পাই 2 পাই ft ইকুয়াল টু এত। তো এটা ডান সাইডেও করতে পারো, আবার এই পাশেও করে ফেলতে পারো নিচে নিচে। मैम जी फिर मैम। की लिखा হ্যাঁ জি की लिखा কোনটা কোনটা 50 साइड नो साइड नोट হ্যাঁ 50 হার্জ। और ओके मैम হ্যাঁ এটা তুমি সাইড নোটও দেখাতে পারো, আবার হচ্ছে এটা আসলে সাইড নোট না, ফিজিক্সে ম্যাথস করার এটাই হলো প্রসেস, যে ডান পাশে হচ্ছে আমরা যা যা দেয়া আছে তা লিখবো আর বাম দিকে হচ্ছে মেইন ইকুয়েশন লিখবো। তো এটাই এরকমই করতে হবে তা না। আচ্ছা উপরে নিচেও করতে পারো। এরপরে তুমি এটাকে ল্যামডা বের করার জন্য কম্পেয়ার করো, টুয়াইস পাই বাই ল্যামডা x ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 15 পাই x লিখতে পারি। তো x চলে গেল, পাই পাই চলে গেল, এখানে কি থাকে 2 বাই ল্যামডা থাকে আর এর পাশে থাকে 1.5, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হয়ে যায়, ক্রস মাল্টিপ্লিকেশন করো, ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে, ম্যাডাম এটা কি 1.5? হ্যাঁ 1.5, কারণ আমরা 2 দিয়ে
0.75 কে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে এটা কত হয় 1. lambda is equal to 3, lambda is equal to 3. আচ্ছা, এখন তাহলে কি হয়ে যাচ্ছে, কিভাবে বসবে? ল্যামডা ইকুয়াল টু কত হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করো 2 ডিভাইডেড বাই 1.5, 2 divided by 2 ডিভাইডেড বাই 1.5. 1.5 হলে কত হয় দেখো, এটা উল্টে যাবে না? দেখো রোহান, 1.33. ল্যামডার সাথে 1.5 মাল্টিপ্লাই হয়ে আসতেছে আর ওপাশে 2 থাকতেছে, এই 1.5 টা যদি ওপাশে যায় তাহলে কি হবে, নিচে চলে আসবে, তাহলে 2 ডিভাইডেড বাই 1.5 কত হয় দেখো, 1.33. 1.33, 1.33 শিওর? জি ম্যাম 1.33। আচ্ছা 1.33 কি হবে, ইউনিট কি হবে, মিটার। যেহেতু ওরা স্টেমে কোনো কিছু মেনশন করে নাই, যে বলে নাই যে হচ্ছে এটা কি এসআই ইউনিটে কিনা, তো যেহেতু কিছু মেনশন করে নাই, আমরা যখন কোনো কিছু মেনশন করবে না আমরা ধরেই নিব যে এটা এসআই ইউনিটে। কারণ ডিফারেন্ট কিছু যদি থাকতো তাহলে অবশ্যই বলে দিত যে এই অংশটুকু মিলিমিটারে, এটা মিটারে, বা অন্য কিছু বলে দিত। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে এখন দেখো ভি কত আসে, আমাদের ভি কত আসে, অতএব ভি ইকুয়াল টু কত, ভি এর জায়গায় এফ এর মান বসিয়ে দাও, কত হয় 50 ইনটু 1.33, তাহলে বেগ কত আসে দেখো, 66.5 meter per second. 66.5 Meter per second. মিটার পার সেকেন্ড। তাহলে দূরত্ব কত আসবে, আমি হচ্ছে আমার বোর্ড ছোট সেই কারণে এরকম আলাদা আলাদা করে লিখছি, তোমরা তো বুঝতেই পারবে যে ম্যাথটা কিভাবে লিখতে হবে। আচ্ছা অতএব এস ইকুয়াল টু, আমরা এস টা এইদিকে লিখছি, এস ইকুয়াল টু, পরীক্ষার খাতায় আবার এরকম 3 ভাগে লেখার কোনো অপশন নাই। আচ্ছা এখন এস ইকুয়াল টু হলো ভিটি, তাহলে ভি কত আসতেছে 66.5 ইনটু হচ্ছে সময় কতক্ষণ, কত সেকেন্ডে বের করতে বলেছে অতিক্রান্ত দূরত্ব বলো তো, 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে, তাহলে 6 যদি আমরা এখানে দেই কত হয় অভি, কত দূরত্ব, 399. 399 মানে ম্যাম টিটা আসলো কিভাবে? বলেই তো দিয়েছে কোশ্চেনে যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে, তো সময় তো মেনশন করে দিয়েছে কোশ্চেনে। জি ম্যাম। হ্যাঁ কত হয় 399, হ্যাঁ 399 মিটার। এক্স্যাক্টলি তাই আসছে নাকি জি ম্যাডাম, পয়েন্টের পরে কিছু না, আসবে? না কোনো পয়েন্ট নাই, এটাই আসছে। এটাই আসছে, ওকে ঠিক আছে। তাহলে এটা হলো একটা প্রসেস বের করা। ম্যাম আমার 400 আসছে। 400 আসছে, আরেকজন করে দেখো তো অভি বা মিম দিয়া, যে কয়েকজন আরেকজন করে দেখো, তোমরা তো সবাই 399 এ আসে। 399 এ আসে, আচ্ছা ওকে, তাহলে 399 399 আসছে। আচ্ছা কোনো অসুবিধা নাই। এরকম না তো আবার 66.5 এর ওটার সাথে আরো কিছু ছিল, এরকম হয় কখনো, এরকম হয়েছে নাকি? তাহলে ম্যাডাম সেক্ষেত্রে পয়েন্ট হতো। ম্যাম 1.33 অনেকগুলো ছিল তো ওই ডাইরেক্ট ওইটার সাথে গুণ দিয়ে দিলে একদম হিসাব করে ওটা যাবে। তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে পয়েন্টের পরে আমরা মিনিমাম 2-3 ঘর কিন্তু নিব, নিলে নাইলে এক্স্যাক্টলি রেজাল্টটা আমাদের অনেক সময় আসবে না। যদিও এটা হলো 400 আর 99, এটার মধ্যে খুব বেশি চেঞ্জ নাই, এটা তুমি ফুল মার্কসই পাবে। কিন্তু যখন এখানে যেমন 300, 400, 399 বা 400, এর কারণে অনেক সময় হচ্ছে 1 পয়েন্ট সামথিং থাকে, রেজাল্টটা হলো অনেক ছোট একটা ইয়ে থাকে, সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে তোমরা যদি পয়েন্টের পরে 2-1টা ডিজিট বাদ দিয়ে দাও তখন কিন্তু রেজাল্টে অনেক ধরনের প্রবলেম হয়। তো আমরা যেটা করব যে অ্যাটলিস্ট 3-4 পয়েন্ট পর্যন্ত রাখার চেষ্টা করব, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, কারণ টেস্ট পেপারে এটার হচ্ছে দূরত্ব হলো 400 লেখা, এই কারণে আমি তোমাদেরকে এটা বললাম যে মনে হয় এখানে শব্দের বেগ যখন বের করেছিলে 66.5 তার সাথে কিছু হয়তো ছিল।
আচ্ছা যাই হোক, আমরা এটুকুনি ধরেছি 399 আর 400 মিটারের মধ্যে পার্থক্য আছে কিন্তু অনেক, তোমরা নিজেরাই জানো 1 মিটার মানে কতটুকু। তো এটা কিন্তু একটা ভুল, যদি পয়েন্টে সমস্যা থাকতো তাহলে একটা কথা ছিল। তো এটা এগুলা ইগনোর করবে না, পয়েন্টের একটা একটা ডিজিট নিবে না, ইচ্ছেতে বেশি ডিজিট নেওয়ার চেষ্টা করবে। এখন এটা হলো একটা প্রসেস যে আমি এখানে এফ বের করলাম, ল্যামডা বের করলাম, তারপর ভি বের করলাম, তারপর এস বের করলাম। কিন্তু এই ইকুয়েশন দিয়ে সরাসরি ভি দিয়েও আমরা কি করতে পারি, ভিও বের করে ফেলতে পারি সরাসরি। সরাসরি কিভাবে ভি বের করব সেটাই হচ্ছে আমরা দেখাবো এখন। আরিয়ান আছো নাকি, না ঘুমাচ্ছ? তামজিদ, তামজিদ না চলে গেছে এসে হাজিরা দিয়ে। আচ্ছা এখন দেখো, যদি আমরা এটাকে যেমন y equal to a sin twice pi by lambda vt minus x, সরাসরি যদি v বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, a ফর্মুলা দিয়ে করতে হবে, y equal to a sin twice pi by lambda vt minus x। তাহলে x এর সাথে কোনো কিছু কি থাকবে, x এর সাথে কি কোনো কিছু থাকবে বলো? এই সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করতে চাই তাহলে এই ফর্মুলাটাকেও এরকম করেই আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এখানে x এর সাথে কিছুই নাই, তার মানে হচ্ছে এই ফর্মুলাতে x এর সাথে কিছু নাই, এখানে আছে হলো 0.75। তাহলে 0.75 কে আমার কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। 0.75 কে যদি আমি বের করে নিয়ে আসতে যাই তাহলে আমাকে 0.75 কমন নিতে হবে। এখন 0.75 কমন নিতে হলে এখানে কি করতে হবে, 0.75 দিয়ে ডিভাইড করতে হবে। এটা কেন করতে হয় সেটাও আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদিও ওই লাইনটা তোমরা লিখবে না, কিন্তু দেখে দিচ্ছি তোমাদের। যেমন 0.5 sin twice pi, হ্যাঁ এটুকু আছে। এখন দেখো স্বামী এখানে 0.75 আমরা এই সংখ্যাটা 50 এর সাথে গুণও করলাম, আবার 0.75 ভাগও করলাম। কথা বুঝতে পেরেছো? তাহলে মেইন যে ডিজিটটা আছে সেটাতে আমাদের কোনো ধরনের প্রভাব পড়লো না। 50t মাইনাস 0.75x, প্রত্যেকে দেখো এই লাইনটা কি লেখা যায়? এই যে ম্যাডাম 0.7 হাফ গুণ দেন না। একটাকে কেটে ফেলে তাহলে এখানে তো 50টি থাকে, তাই না? ভালো করে খেয়াল করো, 0.5 sin twice pi, এখানে আমরা এই 50টি এর সাথে 0.75 কে গুণ করলাম, ভাগ করলাম, এখানে কিছু করা লাগলো না, কারণ এখানে 0.75 সরাসরি আছে, এজন্য এটাকে আমরা কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি। আচ্ছা এখানে যেহেতু 0.75 ওইভাবে নাই, তাহলে আমরা যেটা করব 0.75 উপরেও নিলাম নিচেও নিলাম, তাহলে একটা একটা কাটা গেলে এখানে 50টি থাকে, তাই না? আচ্ছা এখন কিন্তু আমরা ইজিলি 0.75 কমন নিতে পারি, কারণ 50টি এর সাথেও 0.75 আছে, এটার সাথেও 0.75 আছে। আমরা যদি এখন কমন নিই তাহলে কি থাকবে, পরীক্ষা হলে এটা এত করে করে দেখাতে হবে না। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, অনেক সময় সংখ্যাটা যখন হুট করে চেঞ্জ হয়ে যায় তোমরা বুঝো না যে এটা কোথা থেকে কি হলো, এর জন্য তোমাদেরকে এই লাইনগুলো আমি দেখাচ্ছি। 0.5 sin twice pi into 0.75, অর্থাৎ 0.75 আমরা কমন নিয়ে নিলাম। এখন তাহলে কি থাকবে, এই যে 50t ডিভাইডেড বাই শুধু 0.75 থাকছে, কারণ উপরে যেটা আছে 0.75 সেটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কি, শুধু নিচের 0.75 থাকবে। তাহলে মাইনাস এখানে সরি 75 থাকবে না, শুধু এখানে x থাকবে। তাহলে দেখো যদি আমাদেরকে এই 0.75 কমন নিতে হয় তাহলে 0.75 দিয়ে এই 50টিকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। বুঝা গেল তো ভাগটা কিভাবে আসছে? বুঝতে পারছি ম্যাডাম। প্রত্যেকে একটু খেয়াল করো, হুট করে এটা আমাদের মাথায় আসে না যে সংখ্যাটা আসলে কিভাবে চেঞ্জ হলো। বইতে যেমন এরকম 0.75 দিয়ে ডিভাইড করা তোমাকে দেখাবে না,
তোমাকে সরাসরি 50টিকে 0.75 দিয়ে যদি ডিভাইড করে তাহলে যে সংখ্যাটা আসে সরাসরি সেটা দিবে। তো তোমার মনে হতে পারে যে এখানে তো 0.75 ছিল, ওটা আমরা কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে সংখ্যাটা কিভাবে চেঞ্জ হলো। তো এখানে এই অংশটুকু থেকে 0.75 কমন নেওয়া মানেই হচ্ছে এই 50টিকে হচ্ছে 0.75 দিয়ে ডিভাইড করা, একই কথা। বুঝছো? আচ্ছা ম্যাম লাস্টের জায়গাটা আরেকবার বুঝলাম। আচ্ছা, এখানে দেখো কি ছিল, সামথিং 0.5 sin twice পাই 50টি মাইনাস 0.75। তো আমাদের সরাসরি যদি ভি বের করতে হয় ওই ফর্মুলাটা কি ছিল, a sin twice পাই বাই ল্যামডা vt মাইনাস x, অর্থাৎ x এর সাথে তোমার কোনো ধরনের ডিজিট থাকবে না মাল্টিপ্লাই করা, তাই না? কিন্তু আমাদের এখানে কত আছে, 0.75 আছে, তাহলে 0.75 কে আমার কি করতে হবে, কমন নিয়ে নিতে হবে। সামি বুঝছো কথাটা, এইটুকুন বুঝতে পেরেছো নাকি বলো? ম্যাডাম ওখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ম্যাডাম যদি 0.75x এর সাথে আমরা যদি ওই 0.75 বাই 0.75 করি, তারপরে যদি 0.75 কমন নেই, তাহলে তো 0.75 বাই 0.75 1x আসে। কিন্তু আমি ওটা ওটা করার প্রয়োজন নাই তো আমার, ওই বাড়তি অংশটুকু আমরা কেন করব, ওখানে তো 0.75 আছেই অলরেডি, ওইটাই তো আমরা কমন নিচ্ছি, তাহলে ওখানে তো আর ডিভাইড করার প্রয়োজন নাই। বুঝতে পারছি। যেমন ধরো এরকম যদি থাকে 4x মাইনাস 2x, 2x যখন তুমি কমন নিবা ব্যাপারটা কি হয় যে এরকম আসে ধরো, হ্যাঁ, তো এটা এখান থেকে যদি আমি 2 কমন নিই আসলে কি হয়, 2x মাইনাস x হচ্ছে, তাই না? তো অনেক সময় যেটা হয়, বা এটাকে যদি আমরা y ধরি, অনেক সময় হচ্ছে কি দশমিকের ডিজিট গুলো আমরা হচ্ছে পারি না সহজে, 2 4 5 25 এগুলা দিয়ে দিলে তখন আমরা কিন্তু বুঝতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে কি 2y x। তো এখানে 2x ছিল, 2x থেকে তুমি 2 কমন নিয়ে নিয়েছো, সেজন্য এখানে x ই আছে। আর এখানে দেখো 4x 4y ছিল, এখান থেকে তুমি 2 কমন নাও মানে হচ্ছে 2 দিয়ে এটাকে ডিভাইড করা, তাহলে 2 দিয়ে ডিভাইড করাতে এখানে কি আসছে, 2y আসছে, কারণ 4 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে, 2 আসে। মানে আমরা যদি 4y কমন নিতাম তাহলে 1 মাইনাস 2x বাই 4y আসতো। তখন আমরা যেহেতু এখানে 4 নাই তখন আমাদেরকে কি করতে হতো বলো, যদি 4y দিয়ে ভাগ করতাম। হ্যাঁ, তখন আমরা তখন কিভাবে কি করতাম দেখো, ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি আমাদেরকে এখানে একটা 4 সংখ্যা দেখাতে হতো, এই যে 4y মাইনাস, তখন আমাদের কি করতে হতো যে এখানে উপরেও 4 করতে হতো, কারণ উপর থেকে তুমি 4 নিবে, তো তো এখানে যদি 4 করতে হয় তাহলে এই 2 ইনটু 2x, হ্যাঁ, তো 2 দিয়ে তুমি এই সংখ্যাটাকে একবার গুণ করবে, আবার হচ্ছে ভাগ করে ফেলবে, একই কথা কিন্তু। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এই 2 2 যখন কাটা যাবে তখন মূল সংখ্যার আর কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বুঝতে পেরেছো কেন এটা করলে, কারণ মূল সংখ্যার তোমার তো পরিবর্তন করা যাবে না, তোমাকে যা দেওয়া আছে সেটাই হলো রাখতে হবে। তখন দেখো 2 দিয়ে যখন ডিভাইড করলাম 2 দিয়ে, মূল সংখ্যার কি কোনো পরিবর্তন হলো না, তাহলে এখানে কি থাকছে 4y মাইনাস 4x ডিভাইডেড বাই 2। তখন তুমি এখান থেকে কি করতে পারো, 4 কমন নিতে পারো, তখন হয়ে যাবে হচ্ছে y মাইনাস x বাই 2। বুঝছো রোহান? বুঝতে পারছি। স্বামী এবার কি সমস্যা আছে আর, বা বাকিরা যারা আছে? না কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি এদিক থেকে কোনো একটা সংখ্যা কমন নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওটা দিয়ে এই পাশটাকে হচ্ছে ডিভাইড করে ফেলতে হবে। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এত কিছু কি আর লেখার দরকার আছে, নাই, আমরা প্রসেসটা জাস্ট শিখে ফেললাম। এখন আমরা সরাসরি হচ্ছে করে ফেলবো, যেভাবে পরীক্ষার খাতায় করব সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই ইকুয়েশনটাকে এখানে 0.5 লিখলাম sin, যদি 0.75 কমন নিই 0.75 কে 2 দিয়ে দিব, যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে, এই যে 1.5 পাই চলে আসে, 2 আর 0.75 কত হয়, 1.5 হয়। তাহলে আমরা 0.75 কমন নাও মানে আমাদের ব্র্যাকেটের বাইরে কি থাকছে, 1.5 পাই থাকছে, আর ভেতরে কি থাকবে 50 না তো, এখন এই যে 0.75 কমন নিলাম, তুমি আলাদা একটা জায়গায় ক্যালকুলেটরে 50 ডিভাইডেড বাই 0.75 করো, দেখো কত আসে।
66.67 কত আসে বাবা? 66.67 এই যে 66.67। আচ্ছা, এ মাইনাস টি মাইনাস হচ্ছে কত, শুধু এক্স থাকবে তাই না? হ্যাঁ, তাহলে এইটাকে আমরা এইভাবে কনভার্ট করে ফেলতে পারছি। এখন যদি আমরা এটাকে y ইকুয়াল টু a sin টুয়াইস পাই বাই ল্যামডা dt মাইনাস x এই ফরম্যাটের সাথে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। এই ফরম্যাটের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সরাসরি আমাদের কি বের হয়ে যাচ্ছে, v ইকুয়াল টু, দেখো জাস্ট এখানে আর f বের করার প্রয়োজন নাই, ল্যামডা বের করার প্রয়োজন নাই, আর সরাসরি আমরা এবং এত কম্পেয়ারেরও প্রয়োজন নাই। আমরা এভাবে লিখবো যে vt ইকুয়াল টু, এই যে 2 নং সমীকরণ, এটা 1 কে আমরা যদি 2 এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাই, vt ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত, 66। বা একেবারে সরাসরিও কিন্তু এটা করে ফেলা যায়। কি রকম করে, আমরা জানি হচ্ছে s ইকুয়াল টু হলো কত, vt ইকুয়াল টু হচ্ছে এই সমীকরণের সাথে কম্পেয়ার করলে আমাদের কত হয়, 66.6 এজিটি, মানে v ইকুয়াল টু কত, v ইকুয়াল টু এটাই তো আসে তাই না? হ্যাঁ, এখন t এর ভ্যালুটা বসাই দিই আমরা, 66.6 ইনটু 6, তাহলে কত আসে আমাদের, দেখো এখন আসবে হলো 400 মিটার। তো প্রসেস জানা থাকলে ম্যাথ করা কত ইজি, কিন্তু বুঝে বুঝে করতে হবে, না বুঝে করা যাবে না। তাহলে অগ্রগামী তরঙ্গের যে 3টা ফর্মুলা দিয়েছি আমরা, 3টা ফর্মুলার যে বা আসলে একই ফর্মুলা, এটা 3 ভাবে দেখানো হয়েছে, যে কোনোটা দিয়েই হচ্ছে তুমি অন্য সমীকরণকে কম্পেয়ার করে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক যা যা আছে তরঙ্গ সংক্রান্ত সমস্ত রাশিকে কি করতে পারো, বের করে ফেলতে পারো। ম্যাম তোমাদেরকে অ্যাটেন্ডেন্সটা দিই, 1 মিনিট আসতেছি বাবা, অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি তোমাদেরকে। ম্যাম আপনি তো বলছিলেন যে y এর হচ্ছে 3টা সমীকরণ আছে, তো আমরা তো 2টা সমীকরণ দিয়ে এটা করলাম, আরেকটা সমীকরণ দিয়ে কি এটা করা আরেকটা সম্ভব? হচ্ছে ওমেগা, আমরা নেক্সট ক্লাসে, আজকে তো শেষ হয়ে গেল, ওমেগা দিয়ে আমরা নেক্সট ক্লাসে করব। ওমেগার ইউজটা একটু এই ম্যাথটা ওমেগা দিয়ে করা যাবে? হ্যাঁ জি, এই ম্যাথটা কি ওই সমীকরণটা দিয়ে করা যাবে? হ্যাঁ ওই সমীকরণটা দিয়ে করা যাবে, কিন্তু আসলে যেমন v ইকুয়াল টু f ল্যামডা, কিন্তু ওমেগা করতে, ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই বাই t, তাহলে v কিন্তু আসে না। এজন্য হচ্ছে আরো অনেক কিছু করে করে তারপর আমাদেরকে করতে হবে। যেমন আমরা যদি ওমেগা বের করি, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই t, ওখান থেকে আমরা t বের করতে পারি, t এর পরে আমাদেরকে f বের করতে হবে। বুঝতে পেরেছো, t দিয়ে f বের করা, তারপরে হচ্ছে হ্যাঁ অনেক বেশি ইয়েতে চলে যাবে আর কি। তো আমরা আসলে শর্টকাটে, যেমন এখানে কেন 2টা দিয়ে দেখিয়েছি, কারণ এখানে ভি দরকার, সে কারণে হচ্ছে আমরা সরাসরি ভি এর ফর্মুলা দিয়ে করতে পারি। তোমরা যদি সব প্রসেসগুলো জানা থাকে, তাহলে তোমাকে যদি ওমেগা চায় তাহলে সরাসরি তুমি ওমেগা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবে, যদি ভি চায় সরাসরি ভি এর ফর্মুলা দিয়ে করতে পারবে, যদি এফ কম্পাঙ্ক চায় তাহলে তখন এফ এর ফর্মুলা ইউজ করবে। হ্যাঁ, এই জন্য দেখালাম, যদিও ইউজ হচ্ছে এই দুইটার বেশিরভাগই হচ্ছে এফ দিয়ে করা যায়, এফ এর ফর্মুলা মানে কম্পাঙ্কের ফরম্যাটটা দিয়ে করা যাবে, আর এছাড়া প্রয়োজন হবে হচ্ছে এই যে ভি দিয়ে করা। তো যদি এখন এরকম হতো যে তোমার কম্পাঙ্ক বের করা লাগছে, মানে এরকমই কোশ্চেনে ডিমান্ড করেছে যে তোমার কম্পাঙ্ক বের করো বা তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তারপর শব্দের বেগ করো, তাহলে তো অটোমেটিকলি তোমাকে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বের করতেই হতো, তাহলে আমরা তখন আর বিয়েটা বিয়ের ফরম্যাটটা আর ইউজ করতাম না। হ্যাঁ, কারণ যেহেতু আমাদেরকে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য বের করতেই হচ্ছে, সে কারণে আমরা তখন এফ কম্পাঙ্কের যে ফরমেশনটা সেই অনুযায়ী করে ফেলতাম আর কি। তো এটা ম্যাম অ্যাটেন্ডেন্স যে দিব, ফিজিক্স ফার্স্ট পেপার হইছে নাকি সেকেন্ড পেপার? এটা তো ফার্স্ট পেপার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ম্যাম যে লাইনগুলো যে বোঝার জন্য ছিল না, ওগুলো যদি আমি লিখতাম তাহলে কি ম্যাম, মানে যদি লিখি বা না লিখি এটা সমস্যা হবে? না 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 না, সমস্যা হবে না। তবে এগুলো আসলে লেখার প্রয়োজন না, তোমাকে শুধু মাথায় রাখতে হবে যে আমরা যদি কোনো কিছু এরকম কমন নিতে যাই, তাহলে যেটার সাথে যে সংখ্যাটা কমন নিব সেটা যদি সরাসরি দেয়া থাকে তাহলে তো আমি সেখান থেকে নিয়ে নিলাম, আর যেখানে ওটা সরাসরি দেয়া নাই ওখানে কি করতে হবে, জাস্ট ডিভাইড করে ফেলতে হবে, এছাড়া আর কোনো কিছুই না।
দুটাতে তো মিস করিয়ে দেখালাম, এই জন্যই করিয়ে দেখালাম কারণ এইভাবে সমীকরণগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে অনেক ক্রিয়েটিভ এরকম আছে যেগুলাতে হলো কমন নেওয়ার ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, তো এই কারণেই বা মাল্টিপ্লাই করার ব্যাপারগুলো থাকে, ভেতরে নিয়ে যাওয়া বা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসা, এই কারণেই তোমাদেরকে এটা আজকে করিয়ে দেখিয়েছি। যদিও একটা 3 মার্কসের ম্যাথ করা থেকে পুরো ক্লাস করালাম, কিন্তু এটা প্রয়োজন ছিল আসলে। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা এবার লিভ করতে পারো।